আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা ছাদে বনবিলাস চাষ করতে পারেন বা বাগান বিলাস অত্যন্ত সহজেই। এটা একটা টব কিংবা বালতি কিংবা বস্তাতেও সুন্দর হয়। আর এই আমার ছাদে করেছি। তা ১ম এ মাটি তৈরি করতে হবে। তা মাটি তৈরি করার জন্য ৬০% দোআঁশ মাটি, ১০% এঁটেল মাটি, ২৫% পচা গোবর বা জৈব সার, ২% কোকোপিট, ২% খোল এবং ১% হাড়ের গুঁড়া দিয়ে আপনারা বাগান আ মাটি তৈরি করবেন এবং মাটি তৈরি করার পরে হচ্ছে কাটিং। এই কাটিংটা বিভিন্ন বিশ্বস্ত নার্সারি থেকে সংগ্রহ করবেন এবং করে আপনি রোপণ করবেন। আর রোপণের প্রধান সময় জুন, জুলাই, আগস্ট এই ৩ মাসে আপনারা রোপণ করে দিবেন। সুন্দর চারা রোপণ করবেন, হ্যাঁ? বিশ্বস্ত জায়গা থেকে না করলে কিন্তু হবে না। তা এটা স্পেশাল টাইপের বনবিলাস। এটা সাধারণত এই যে পাতা দেখছেন, এটা পাতা ওই যে রঙিন হয়। তা এরপরে আপনাদের প্রুনিং করতে হয়। এই যে ডালপালা, নিচের ডালপালা কিন্তু কেটে দিতে হবে। অ্যাম অতিরিক্ত ডালপালা কেটে আপনারা যত্ন করবেন সুন্দর করে, কয়েকদিন পরে আবার অ্যাম ফুল আসবে। তা অনেকে এই যে এগুলো কিন্তু ফুল নয়, এগুলো কিন্তু রূপান্তরিত পাতা বলে। তা রূপান্তরিত পাতায় আমরা ফুল হিসেবে গণ্য করি। তা এদের ফুল কিন্তু দেখেন এই যে ভিতরে এই যে একটা সাদা যেটা দেখছেন এটাই মেইন ফুল। তা এই ফুলটা দেখতেও চমৎকার, যশোরে এভেইলেবল পাওয়া যায়। তা এই যে এইটা কিন্তু মেইন ফুল। ওই যে মাঝে সাদাটা আর পাশে যেটা হচ্ছে রূপান্তরিত পাতা। তা এই পাতাগুলোই আমরা সৌন্দর্যর জন্য ব্যবহার করি। তা ছাদে মানসিক প্রশান্তির জন্য আপনারা বনবিলাস করতে পারেন বা বাগান বিলাস করতে পারেন। এটা খুব বেশি পানি লাগে না। অ্যাম আপনারা অল্প খরচে, অল্প পরিশ্রমেই বাগান বিলাস করতে পারেন। তা ছাদে এর সৌন্দর্য বেড়ে যায় এবং অল্প জায়গায় করা যায়। হ্যাঁ? আপনারা কালেকশন করতে পারেন। যশোরেও ভালো, ভালো নার্সারি আছে। সেখান থেকে আপনারা কালেকশন করবেন। আসলে এই একটা ছাদে শুধু সবজি, ফল-ফুল না, আপনার সবকিছুতে থাকবে। সবজির পাশাপাশি কিছু ফুল থাকবে যাতে মানসিক প্রশান্তি পাওয়া যায়। সবজি থাকবে, কিছু ফল থাকবে। অর্থাৎ শিকড় প্রযুক্তিতে এখন সবকিছু চাষ করতে পারবেন ছাদে। তাহলে ফুল কেন নয়? ফুলও আপনি চাষ করবেন। ছাদে চাষ করার পরে আপনি দেখেন অনেক সময় আপনারা মনে করেন যে শুধু ফল থাকবে, না, আপনার ফুল থাকবে, ফল থাকবে, সবজি থাকবে।